এত দয়া, আল্লাহর দিলটা এত উদার, গোটা পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যদি জীবনের হায়াতের যৌবন থেকে মরণ পর্যন্ত গুনাহ করে, আর প্রত্যেকটা মানুষ যদি মরণের আগ মুহূর্তেও এক ফোঁটা চোখের পানি ফেলায়া আল্লাহর কথা বলতে পারে আস্তাগফিরুল্লাহ, নবী বলেন বলতে দেরি, আল্লাহর দরবারে অভিযোগ নাই, প্রশ্ন নেই, কেন গুনাহ করলি, কেন দিলি, গোটা পৃথিবীর সমস্ত মানুষ এক বাক্যে যদি ইস্তিগফার করে সমস্ত গুনাহ ময়লা আবর্জনা আল্লাহর দরবারে পেশ করে, আল্লাহ বলবে না এত গুনাহ দিস না, আমি মাফ করতে পারবো না, বরঞ্চ আল্লাহ বলেন গোলাম কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত গুনাহ হোক করবি না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোর সব গুনাহ মাফ করব, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ দয়ার সাগর। সুবহানাল্লাহ। বঙ্গোপসাগরের যেমন দুনিয়ার ময়লা দিতেও তার কোনো অভিযোগ নাই, কারণ তার তো জায়গার অভাব নাই। পৃথিবীর সমস্ত মানুষের গুনার আবর্জনা আল্লাহর সামনে যদি পেশ করে যে আল্লাহ ভুল করছি, দিলাম আপনার কাছে, আল্লাহর কোনো অভিযোগ নাই, কোনো প্রশ্ন নাই, মাফ চাইবেন, গুনাহ পেশ করবেন, আল্লাহ বলেন বলতে দেরি আস্তাগফিরুল্লাহ, গুনাহ মাফ করতে দেরি নাই। সুবহানাল্লাহ। তাহলে যত গুনাহ হোক চিন্তার কোনো কারণ, জোরে কই না, চিন্তার কারণ মাহফিলের পরিবেশটা হচ্ছে না। আমি এইভাবে কথা বলতে এই ফাঁকা ফাঁকা জায়গা, একটু আগায় আসুন তো ভাই, যারা যাওয়ানের নিয়ত আছে তারা যান না, আমার 10 জনেরও চলছে, যারা বসবার নিয়ত আছে একটু আগায় আসেন প্লিজ। এটা ক্লাস, আমি অনেকগুলি কথা বলতাম, কিন্তু বয়ানের শুরুতে মাফ চাইলে মাফ করতে পারে কি পারে না। আজকের এই মাহফিলে আমরা তওবা সম্পর্কে কথা শুনবো, বুঝবো, তওবা করে মোনাজাত করে তারপরে বাড়িতে যাব। কারা কারা রাজি আছেন একটু হাত দুইটা, কষ্ট হইলেও একটু উড়ান তো দেখি। এই মাঝখানে মাঝখানে মনে হয় ঠাডা পড়ছে, বলেন তো আল্লাহু আকবার। হয় নাই, আর জোরে আল্লাহু আকবার, আরেকবার আল্লাহু আকবার, আরেকটা চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, খুব খেয়াল করে দিনের কান লাগায় কথাগুলি শুনবেন। এখনো পর্যন্ত যে সমস্ত বাবারা যুবকরা প্যান্ডেলের বাহিরে দোকানের চলে বিভিন্ন কাজে ব্যস্ত আছেন, বাবাজি একজন বাবাজিও আর প্যান্ডেলের বাহিরে থাকবেন না। একজন যুবক ভাই মোবাইল, ফেসবুক, ইন্টারনেট বন্ধ